নমস্কার, আমি প্রতিমা। জয় জগন্নাথ সকলকে। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে রথযাত্রা উপলক্ষে আমি একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করে নেব। বাড়িতে আমি একটু পুজো করে নেব, প্রভু জগন্নাথ দেবের কাছে ভোগ লাগাবো, পুজো করব। তার আগে আমি একটু নিজেকে পরিপাটি করে সাজিয়ে নিচ্ছি। আর আজকে রথযাত্রা উপলক্ষে আমি হালকা একটু ছোট্ট মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করে নেব। খুব হালকা মেকআপ লুক করব, কারণ আজকে খুব গরম, আজকে একদমই বৃষ্টি নেই। সেই জন্য আমি একটু সোনার গয়না আজকে পরবো, কারণ আজকে পুজোর দিন। তো আমি দুই কানে দুটো হালকা কানের দুল পরলাম, তার সাথে পরে নেবো একটা মঙ্গলসূত্র। এবার আমি একটুখানি কাজল পরে নেব। আমি কিন্তু ফাউন্ডেশন ইউজ করব না আজকে, কারণ মুখ প্রচণ্ড ঘেমে যাচ্ছে, সেই জন্য পাউডার দিয়ে আমি মেকআপটি সেরে নেব। তো প্রথমে আমি একটু দুই চোখে ভালো করে কাজলটা পরে নেব। কাজল পরা হয়ে গেল। আইব্রু কাজল দিয়ে আমি একটু দুটো আইব্রু ভালো করে একটু শেড করে নিলাম। এবার পরে নিলাম একটা লাল টিপ, আর একটুখানি হালকা লাল লিপস্টিক আমি লাগিয়ে নিলাম। পরে নিলাম সিঁদুর। আমি কিন্তু বেশি গর্জাস লুক করব না, কারণ আজকে দুপুরে প্রচণ্ড গরম ছিল। আমার এই মেকআপ করতে করতেই আমি যেন একেবারে ঘেমে পুরো স্নান হয়ে গেছি। আর খোঁপায় একটা গাজরা লাগিয়ে নিলাম। হয়ে গেল আমার মেকআপ লুকটি। এবার শাড়িটা আমি একটু পরিপাটি করে নেব। তবু একটা প্লেট আমি একটু ভাঁজ করে পিন করে নিলাম। তো হয়ে গেল আমার শাড়ি পরা। তো তোমরা বলবে যে আজকে আমার রথযাত্রা উপলক্ষে মেকআপ লুকটা কেমন হয়েছে, আমাকে একটু জানাবে। আমার খুব ভালো লেগেছে, হালকার মধ্যে একটি লুক আমি করে নিলাম। এবার পুজোর রেডি করব সমস্ত কিছু। এবার আমি চলে এলাম, আমার একটি ছোট্ট ফুল বাগান আছে, সেখান থেকে কিছু ফুল সংগ্রহ করে নেব। তো আমি এখানে ফুল, তুলসী পাতা, দূর্বা সমস্ত কিছু তুলে নিলাম। এবার আমি পুজোর ঘরে যাব, রেডি করে নেব পুজোর জন্য। তো আমি তুলসী পাতা কিছু সংগ্রহ করলাম, নিয়ে নিলাম এখান থেকে ফুল। নানান রকম ফুল আমার বাগানে হয়, সেখান থেকে ফুল তুলে নিলাম। চলে এলাম, এবার ঘরে একটু ডেকোরেশন করে নেব। তো আমি এখানে একটু প্লাস্টিকের ফুলের মালা ছিল, সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। একটা টুলের ওপর একটি আসন পেতে নিলাম। তারপরে কিছু ভোগ আনিয়েছিলাম আমার কর্তাকে দিয়ে, সেগুলোকে সুন্দর করে থালায় সাজিয়ে নেব। আর মহাপ্রভু জগন্নাথ দেবের প্রিয় ভোগ হচ্ছে লাড্ডু। তো আমি লাড্ডু আনিয়েছিলাম, আর আমার গাছের আম, আমার আম বাগান থেকে সংগ্রহ করা আম আর বাড়ির আম আজকে আমি মহাপ্রভুকে ভোগে লাগাবো, এটাও আমার একটা সৌভাগ্যের ব্যাপার। তো আমি সেই আম আর লাড্ডু দিয়ে আজকে পুজো করব। তো এইবার আমি পঞ্চপ্রদীপটা রেডি করে নিলাম, ঘি দিয়ে নিয়ে নিয়েছি। এখানে কর্পূরদানিতে কর্পূর, দুটো ধূপকাঠি নিয়ে নিলাম, সেইগুলোকেও জ্বালিয়ে নেব। এবার আমি পুজোতে বসবো। আমার সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি বসে পড়লাম পুজো করতে। তো বন্ধুরা, অনেকেই কিন্তু আজকে পুরোহিত দিয়ে পুজো করান, তো আমি কিন্তু নিজেই পুজো করতে পছন্দ করি। আমি যতটুকু জানি সেইভাবেই আজকে আমি প্রভু জগন্নাথ দেবের পুজো করব। প্রথমে বাতি জ্বালিয়ে নিলাম, তারপরে ধূপকাঠিগুলো দুটোই জ্বালিয়ে নেব। এদিকে আমি ভোগ সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তুলসী পাতা দিলাম ভোগে আর জলের গ্লাসে। এইবার পঞ্চপ্রদীপটাও জ্বালিয়ে নেব, ধূপকাঠি দুটোও জ্বালিয়ে নিয়েছি। এবার আমি পুজোটা করে নেব। তো আমি আমার মনের মতো করে পুজো করব। আমি মহাপ্রভুকে বলেছি আমি আমার মতো করে পুজো করছি, প্রভু তুমি গ্রহণ করে নিও। আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে তুমি ক্ষমা করবে, কিন্তু আমি আমার মনের মতো করেই তোমাকে পুজো করছি। তো বন্ধুরা, আমি যেভাবেই পুজো করছি তোমরা আমার ব্লগটি দেখবে, দেখে যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই একটু জানাবে যে তোমরা কিভাবে আজকে রথের দিন জগন্নাথ দেবের পুজো করো। তো আমি আরতি করে নিচ্ছি প্রভু জগন্নাথ দেবের কাছে। প্রথমে বাতি দিয়ে আরতি করে নিলাম, এবার পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। তারপরে আমি এখানে একটু কর্পূর জ্বালাবো, কর্পূর জ্বালিয়ে একটু আরতি করে নেব। তো এইভাবে আমি আজকে পুজো করেছি। আর সবার জন্য আমি আজকে প্রভু জগন্নাথের কাছে
প্রার্থনা করলাম যে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যতজন আছে আমার বন্ধুরা, সকলকে খুব ভালো রেখো, সুস্থ রেখো, সকলের মনের ইচ্ছে পূরণ করো। এইভাবে আমি আজকে মহাপ্রভু জগন্নাথ দেবের পুজো করলাম। তোমাদের যদি পুজোটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যে তোমাদের কেমন লেগেছে। তো এইভাবে আমি আমার মনের মতো করে পুজো করলাম। এই দুপুরের পুজোটা সারার পর এবার আমি ঈশ্বরের কাছে একটু ধ্যান করব। সকলের জন্য আমি একটু ঈশ্বরের কাছে, মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে আমি আমার মতো করে ধ্যান করলাম, বাড়ির সকলের শুভকামনা করলাম। তাছাড়া আমার বন্ধুদের জন্য আমি হাত জোর করে ঈশ্বরের কাছে চেয়ে নিলাম যে আমার বন্ধুরা যেন ভালো থাকে, সুস্থ থাকে সকলে। এবার রান্নাঘরে এসে একটু নিরামিষ রান্না করে নেব। তো আজকে সানডের দিন হলেও কিন্তু আজকে যেহেতু রথের দিন, তো রথের দিন নিরামিষ রান্না হবে আমাদের বাড়িতে। সেই জন্য আমি একটু 2 রকম ভাজা করলাম ভেন্ডি ভাজা, পটল ভাজা, আর একটুখানি করে নেব ঝিঙে আলু দিয়ে আর ডাঁটা দিয়ে একটি পোস্ত মেশানো তরকারি, আর আম দিয়ে ডাল করে নিলাম। আম ডাল ভীষণ ভালো লাগে, আর নিরামিষের দিনে একটু টক টক না হলে ভালোও লাগে না। তো যেহেতু আজকে পুজোর চাপ আছে সেই জন্য অল্প সামান্য একটু রান্না করলাম। তো আমি এখানে কড়াইয়ে দিয়ে দিলাম একটুখানি কালো জিরে, শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আমি ডাঁটা আলুটা লাল করে প্রথমে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর ঝিঙেগুলো আমি সমস্তটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে নেড়ে ঢাকা দিয়ে দেব। অল্প সময়ের মধ্যে আমি রান্নাঘরে ঢুকে রান্নাটা সেরে নিলাম। আবার বিকেলে আবার অনুষ্ঠান আছে, রথ চলা হয় আমাদের এখানে ঘটা করে, সেটিও তোমাদের সাথে শেয়ার করে নেব। তো হয়ে গেল আমার ঝিঙে পোস্ত। এবার টেবিলে সমস্ত খাবার রেডি করে নিয়েছি। আম ডাল, পটল ভাজা, ভেন্ডি ভাজা, আর এখানে ঝিঙে আলু ডাঁটা দিয়ে পোস্ত, দই, মিষ্টি। আমি আর আমার কর্তা এখন খেতে বসবো। মেয়ে চলে গেছে নিজের পড়ার জায়গায়, তাই আমরা দুজনেই আজকে খেতে বসবো। তো এইদিকে দেখো বিকেলে আবার শুরু হয়ে গেছে। আমি দুপুরে একদমই আজকে রেস্ট পাইনি। তো আমার বাড়ির সামনেই রথ চলা হয়, খুব ঘটা করে আজকে রথ চলা হবে, খুব জাঁকজমক করে, প্রচুর লোকের সমাগম। একটা রথ আমার এখানে হয়, আবার একটা রথ অনেক দূর থেকে আসে, সেটিও আজকে আমি তোমাদেরকে দেখাবো। এই যে এই রথ বেরোতে না বেরোতে আরেকটি রথ কিন্তু এক্ষুনি ঢুকে পড়বে। আর আমার বাড়ির সামনে এত লোকের সমাগম হয়, আজকের দিনটা আমার ভীষণই ভালো লাগে। আজকে আমি বাইরে কোথাও গিয়ে থাকতে পারি না। এই যে দেখো আবার একটি রথ আসছে, পাশাপাশি দুটো রথ। তো আমাদের কিছু দূরে গিয়ে একটা রথের মেলা হয়, তো সেই রথটা কিন্তু আমার বাড়ির সামনে দিয়েই যায়, আর বাড়ির সামনেও একটা রথ হয়। তো দেখতেই পাচ্ছ সেই রথটিও চলে যাচ্ছে, প্রচুর লোকের সমাগম, সেটি চলে গেল। এবার আমার বাড়ির সামনে রথটি বেরোবে, একে একে সকলে এসে হাজির হচ্ছে, বাজনা ঢাক সমস্ত কিছু বাজতে শুরু করেছে। এক্ষুনি বেরোবে এই রথটিও। তো বন্ধুরা, তোমাদেরকে এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আজকে রথ চলার দিন প্রত্যেকেরই নিজের নিজের জায়গায় নিশ্চয়ই সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। জয় জগন্নাথ।